হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানের এই যুগে বিদ্যুৎ ছাড়া, ইন্টারনেট ছাড়া, মোবাইল ফোন ছাড়া কি আমরা একদিনও কল্পনা করতে পারি? আমার মতে তো একটা দিনও পার করা সম্ভব না। কিন্তু আমেরিকার একটি ছোট্ট গ্রাম আছে যেখানে নেই কোনো ইন্টারনেট, নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো মোবাইল ফোন। তারা সম্পূর্ণ টেকনোলজির ছোঁয়া ছাড়াই জীবনযাপন করে এবং তাদের জীবনযাত্রার মান খুবই সিম্পল। তো আমি চলে এসেছি সেই গ্রামে, আর এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাদের একটি ফার্ম এরিয়া। এখানে তারা বিভিন্ন রকম পশু পাখি পালন করে, যেমন গরু, ছাগল, মুরগি, হাঁস, কবুতর, আরও নানা রকমের। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এদের জীবনযাত্রা এবং কালচারটা। মনে হচ্ছিল অনেক আগের যুগে আমি কোথাও চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছি একটি টার্কি মুরগি আলসেমিতে রোদে রোদ পোহাচ্ছে। আমার কাছে কেন যেন আমেরিকার এই মুরগি, পশু পাখি দেখতে আমাদের দেশ থেকে একটু অন্যরকম লাগে। মাঝে মাঝে আমি একটু অবাক হয়েই তাকিয়ে থাকি। এখানে যে এই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। কাঠ দিয়ে এরা ঘর তৈরি করে, কারণ এখানে শীতকালে প্রায় সময়ই স্নো পড়ে, আর স্নো পড়লে পশু পাখির তো অনেক কষ্ট হবে। আর এই যে দেখতে পাচ্ছেন গরু, দেখেন তো আমাদের দেশ থেকে অনেকটাই আলাদা না? আমাদের পৃথিবীটা সত্যিই বৈচিত্র্যময়। জায়গা ভেদে পশু পাখি প্রাণীগুলো দেখতে ভিন্ন রকমের হয়। এই যে দেখেন না, আমেরিকার মানুষগুলো একদম সাদা, আমাদের দেশে বিভিন্ন রকমের গায়ের রং, আবার আফ্রিকানরা অনেকটাই কিন্তু শ্যামবর্ণের হয়। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অন্য একটি খামারে চলে এসেছি, আর এখানকার গরুগুলো সম্পূর্ণ আলাদা দেখতে। মাথার শিংগুলো কেমন খাড়া খাড়া, আসলেই অদ্ভুত না? তা আমি যখন ঘুরে ঘুরে দেখছিলাম, আমার হাজবেন্ড ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কথা বলছিল। Say something. Hello. Hello. How are you? How are you? Good morning, everyone. Good morning, everyone. Good morning, everyone. And that's their house. They like to live it here. তো একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি শপিং করতে, আর এখান থেকে আমরা কিছু গ্রোসারি নিব, কারণ বাসার অবস্থা অনেকটাই খারাপ, অনেক কিছুই নাই। তো ভাবলাম যে একবারে গ্রোসারি করে তারপরে বাসায় যাব। আর আমরা যেহেতু হালাল মেনটেন করি, আর আমাদের মশলা বা আদার্স অন্যান্য খাবারগুলো আমেরিকানদের থেকে আলাদা, তাই আমরা এই জন্য সবসময় প্রেফার করি বাংলাদেশি কোনো দোকান থেকে অথবা ইন্ডিয়ান কোনো দোকান থেকে খাবার নেওয়ার জন্য। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কিছু মশলা দরকার ছিল, আর এখান থেকে আমি নিয়েছিলাম চাউল আর মাছ আর মাংস। আর মাছ আর মাংসটা আমরা সচরাচর বাংলাদেশি বা এশিয়ান কোনো মার্কেট থেকেই নিয়ে থাকি। কেনাকাটার পর আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।